আমার এই বাচ্চাটারে নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি। আমাকে ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব। আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন, আমি আপনাদের স্বামীরা ছেড়ে দিব। এই বাচ্চাটারে নিয়ে সহকারে পুলিশের পায়ে ধরাইছি যে স্যার এই বাচ্চাটা শোয়া হন স্যার। তো পরে ওনারা বলতেছে কি দেন 1 লাখ টাকা দেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। আমাকে খারাপ একটা প্রস্তাব দিছে পুলিশরা, বলতেছে যে আপনি আমাদের দিকে দেখেন, আপনি আমাদেরকে খুশি করেন, আমি আপনার স্বামীকে ছেড়ে দিব। ফোন দিয়ে আমাকে আমার হাজবেন্ড বলছে, আমার ফোনে ফোন দিছে আমার হাজবেন্ড, ওনার ফোন দিয়ে আমাকে বলছে যে কাহেরটুলি ফাঁড়িতে আমাকে ধরে নিয়ে আসছে, অনেক মারধর করতেছে আমার এখানে, তুমি আসো কাহেরটুলি ফাঁড়িতে আর কি, ফাঁড়ির পুলিশরা, তুমি তাড়াতাড়ি আসো। তো ওই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে, আমার এই 2 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেছি কাহেরটুলি ফাঁড়িতে। যে আমি দেখি আমার হাজবেন্ডের হাতে হ্যান্ডকাপ পরে চেয়ারের সাথে তারা আমার হাজবেন্ডের বাইধা রাখছে, বাইধা তারা মারধর করতেছে। আমি ওই অবস্থা যা দেখছি। তো মারধর করতেছে দেখে আমি তাদের জিজ্ঞেস করছি যে আপনারা কেন আমার হাজবেন্ডকে মারধর করতেছে। তো ওরা বলতেছে আপনি হাজবেন্ড একজন ক্রিমিনাল, আপনি হাজবেন্ড আমাদের গালাগালি করছে, এমনিতে আপনি হাজবেন্ডকে ছাড়া যাবে না। পরে আমি ওই এমদাদুল স্যার, তারপরে মাসুদ রানা স্যার, আর আরেকটা বুলবুল আহমেদ স্যার, ওনাদের পায়ে জাপড়া ধরছি যায় যে স্যার আমারে মাফ করেন স্যার, আমার স্বামীর টাকায় আমার সংসার চলে, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, আমার 3টা বাচ্চা স্যার, 2টা বাচ্চা মাদ্রাসায় পড়ে স্যার, আমার স্বামীটারে ছেড়ে দেন স্যার, আমার স্বামীটারে স্যার ছেড়ে দেন। কিন্তু ওরা আমার কোনো কথা শুনে নেই। আমি এই 3টা স্যারের, আমার এই বাচ্চাটারে নিয়ে সহকারে পুলিশের পায়ে ধরাইছি যে স্যার এই বাচ্চাটা শোয়া হন স্যার, স্যার এই বাচ্চাটা মুখের দিকে তাকান স্যার, এই বাচ্চাটা যদি চাকরিটা চলে যায় আমার হাজবেন্ডের, আমরা না খেয়ে পথে বসবো স্যার, আমার স্বামীর টাকা আমার সংসার চলে, আমার আলগা কোনো ইনকাম নেই, আলগা কোনো কিছু নেই। তো পরে ওনারা বলতেছে কি দেন 1 লাখ টাকা দেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব, এই পুলিশরা বলতেছে আমারই। তো 1 লাখ টাকার কথা বলছে, দাম বলছে, হ্যাঁ 1 লাখ টাকা আমার থেকে চাইছে আমার স্বামীকে ছাড়ার জন্য কাহেরটুলি ফাঁড়ির থেকে। তারপরে বলছে আমি এত টাকা কোথা থেকে দিব, আমার এত টাকা আমার দেওয়ার মতো নেই। ওইটা আমি আমার হাজব্যান্ডও বলছে যে 1 টাকাও দিব না, আমরা কিসের টাকা দিব, আমি তো কোনো অপরাধী করি নাই, কেন টাকা দিব, আমার হাজব্যান্ড আবার ওইটা বলছে। তো ওরা 1 লাখ টাকা কমায়া ওরা 50,000 টাকা আসছে যে 50,000 টাকা দেন তাহলে ছেড়ে দিব। আমার সাথে কথা বলছে, পুলিশ ছিল হলো এমদাদুল হক, মাসুদ রানা আর কি, ওরা টাকার কথা আর কি বলছে আমাকে, এই 1 লাখ টাকার কথা। 1 লাখ টাকা থেকে তারা 50,000 টাকায় আসছে, 1 লাখ টাকা থেকে তারা 50,000 টাকায় আসছে। আসার পরে আমি বলছি এত টাকা আমি কোথা থেকে দিব, 50,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, আর 50,000 টাকা আমার কাছে নাই, আমি কিভাবে দিব। আমি তাদের এই কথা বলছি। এই কথা বলার পরে তারপর ওরাও আমাকে বলতেছে যে আমাকে খারাপ একটা প্রস্তাব দিছে পুলিশরা, বলতেছে যে আপনি আমাদের দিকে দেখেন, আপনি আমাদেরকে খুশি করেন, আমি আপনার স্বামীকে ছেড়ে দিব। এই এমদাদুল হক আর হলো মাসুদ রানা, ওরা আর কি 3জন ছিল, 3জন একসাথেই ছিল। পুলিশ আমাকে বাজে প্রস্তাব দিছে, দেওয়ার পর আমি ওই মুহূর্তে ওখান থেকে সরে গেছি। হ্যাঁ 3জন একসাথেই ছিল। এমদাদুল হক আর কি এই কথাগুলো বলছে, এমদাদুল হক আর মাসুদ রানা ফাঁড়িতেই যত কাহিনী, ফাঁড়িতেই বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব। আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন, আমি আপনাদের স্বামীরা ছেড়ে দিব, মানে এরকম খারাপ কথা বলছে। আমাকে ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে, যেটা আর কি যারা যেভাবে আর কি আমাকে বলছে তারা। তো ওই কথা শুনে আমি এক সাইড হয়ে গেছি, আমি আর কোনো কথাই বলিনি তার সাথে। ওই টাইমে আমার হাজব্যান্ড আবার মারছে, তারা এত বড় লাঠির মতো ছিল, গোল মোটা লাঠি, ওগুলো দিয়ে আর কি পিটাইছে আমার হাজব্যান্ডেও, আবার মারছে মাইরা। তারপরে ওর হাতে হ্যান্ডকাপ পড়েছে আমার সামনেই, আমি ওখানে উপস্থিত অবস্থায়। মাইরা তারপরে আমাদের বলে কি আমাদের হাতে কোনো কিছু করেন, আপনি স্যারের, আমাদের বড় স্যার আছে থানায়, স্যারের সাথে যা কথা বলেন। ওই মুহূর্তে আমার স্বামীর 2 হাতে হ্যান্ডকাপ পরে তারা হুন্ডাতে করে বংশাল থানার দিকে নিয়ে গেছে। তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমিও রওনা দিচ্ছি বংশাল থানার দিকে। আমিও বংশাল থানায় গেছি, যা দেখি আমার স্বামীর ওরা ইয়ের ভিতরে আটকে রাখছে, থানার ভিতরে আর কি, যে একটা হাজত ঘর আছে ওখানে আমার স্বামীর আটকে রাখছে। আমার স্বামী ওখানে কান্নাকাটি করতেছে, ওখানেও দেখি আমার স্বামীরে মারতেছে পুলিশরা। তো ওখানে তারা আমার যাইতে দেয়নি, আমি তো দূরের থেকে আর কি যতটুকু দেখছি। ওখানে আমার হাজব্যান্ডে মারতেছে, আমার হাজব্যান্ড ওখানে কান্না করতেছে, চিল্লাইতেছে আর কি। তারপরে ওখান থেকে আমাকে বলা হয়েছে, ওখানে গেছি যা মাইনুল ইসলাম স্যারের পায়ে ধরছি যায় আমি, যে হ্যাঁ আমি জানি না সে ওসি নাকি পুলিশ, আমি জানি না। আমি তার পায়ে ধরছি যে স্যার আমাকে দেখাইছে যে ওই স্যারের পায়ে যা ধরেন ওই স্যার যদি কিছু করতে পারে। তো আমি এখন যা বলছি, স্যার আমার 3টা সন্তান স্যার, আমার স্বামীর টাকা আমার সংসার চলে স্যার আমরা গরিব মানুষ স্যার, আম করে ছেড়া দেন স্যার, কিছু যদি টাকা পয়সা লাগে নিয়ে হইলো আমার স্বামীটারে ছেড়া দেন স্যার, এত টাকা আমরা কোথা থেকে দিব স্যার, আমার হাজব্যান্ডের নামে কোনো কেস মামলা নাই, কোনো কিছু নাই। আমার জামাই হলো
সিটি ব্যাংকের সোয়েব স্যারের দেহরক্ষী বডিগার্ড, সে একটা একটা ভালো একটা জায়গায় কাজ করে, তার নামে সে কোনো নেশা পানি বিক্রি করে না, এসব কোনো কিছুর সাথে সে জড়িত নাই স্যার, এগুলা সে কোনো কিছু খায়ও না, কোনো কিছু করেও না, আমি স্যারদের বলছি। কিন্তু আমার এই বাচ্চাটা নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি, কিন্তু একটা মানুষও আমার 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 দিকে আমার সহায় হয়নি, একটা মানুষও আমার স্বামীটার ছাড়ে নেই, স্বামীর দিকে দেখেনি। তারা ওই টাইমে কি বললো যে যান কালকে সিএম করে যা কথা বললেন। ওই টাইমে মাইনুল ইসলাম স্যার আর আবু সালে স্যার ওখানে ছিল, ওনাদের কাছে অনেক আকুতি মিনতি অনেক কিছু বলছি, কিন্তু ওনারা কোনো কিছু শুনে নেই। ওনারা পরের দিন পাঠাইছে আমাকে, বলতেছে যে পরের দিন আপনি সিএম কোর্টে যান, কোর্টে উঠাবে, কোর্টে যা কথা বলেন, আমাদের হাতে কিছু নাই।